আগমনী, আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীজনকে স্বাগত জানাই। আজ আমি শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায় পাঠ ও ব্যাখ্যা করব। চলুন পাঠ শুনে নেব আমরা। নারায়ণং নমস্কৃত্য নরৈষ্ণব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তদজয়মুদীরয়ত। প্রণমিয়া ভক্তি ভরে নরনারায়ণে, নমি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি, নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসপতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ, নমি হৈমবতী সুতে বিঘ্ন বিনাশন। ত্রয়োদশ অধ্যায়ে আমরা শ্রীকৃষ্ণের দ্বারকায় গমন পাঠ এবং ব্যাখ্যা শুনেছিলাম। আজকে আমরা প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায়ে শ্রীকৃষ্ণের দ্বারকায় আগমন শুনব। সুত কহে শুনো শুনো ওহে মুনিগণ, প্রবেশেন যদুপুরে সেই নারায়ণ। পাঞ্চজন্য মহাশঙ্খ বদনে ধরিয়া, বাজান কেশব তাহে যতন করিয়া। জগতের ভয় মৃত্যু তাহাতে শঙ্কিত, নৃত্য করে ভক্তবৃন্দ হয়ে আনন্দিত। প্রবেশিলা প্রজা কর্ণে সেই শঙ্খরব, বিষাদ হইল দূর আনন্দিত সব। শঙ্খেতে আরোপী মুখ মনোহর শোভা, বাদন করেন কৃষ্ণ মুনি মনোলোভা। কেশবের অধরষ্ট রক্তিম রঞ্জিত, যেন কলহংস চঞ্চু হয় প্রকাশিত। বাজালেন যবে কৃষ্ণ শঙ্খলয়ে হাতে, অধরের রক্তরাগ পড়িল তাহাতে। হেরি তাহা মনে হয় কমল ভিতর, কলহংস বসি যেন কলরব করে। শুনিলে শঙ্খের ধ্বনি মৃত্যু ভয় পায়, প্রজাগণ ত্যাজি ভয় আনন্দেতে যায়। বিষাদ করিয়া দূর যত প্রজাগণ, হরি হেরি বারে ধায় আনন্দিত মন। আত্মারাম বাসুদেব আপনি প্রকাশ, আপন স্বরূপে পূর্ণ আপনার আশ। অপর কিছুই তার নাহি প্রয়োজন, জগতের সৃষ্ট দ্রব্য নাহি আকিঞ্চন। যেমন মানব করি সূর্যে আরাধন, দীপদান করি হয় আনন্দিত মন। তেমনি আসিয়া তথা পুরবাসী যত, উপহার দেয় সবে নিজ মনোমত। বালকে জনক সহ কথা কহে যথা, দ্বারকা নিবাসী আসি কৃষ্ণ কহে তথা। দূরদেশ হতে যথা পিতৃ আগমনে, পুত্র কহে নানা কথা আপনার মনে। তেমনি দ্বারকাবাসী যত পুরজন, আরম্ভিলা নানা কথা সুখিনে জনার্দন। চরণ সরোজে নাথ করি নমস্কার, তুমি বিনা এ সংসার সকলই অসার। সনকাদি ঋষি আর সুরেন্দ্র সকল, ধ্যান করে নিত্য তব চরণ কমল। যে জন মঙ্গল চায় সংসার মাঝার, তোমার চরণ ভিন্ন গতি নাই তার। ব্রহ্মাদির প্রভু কাল জগতে বিদিত, তোমার নিকটে সদা হয়ে পরাজিত। নাহিক প্রভাব তার তোমার চরণে, তুমি হে জগৎ স্রষ্টা বিখ্যাত ভুবনে। আমাদের বন্ধু পিতা আর গুরুজন, পরম দেবতা তুমি ওহে নিরঞ্জন। পালিব তোমার আজ্ঞা করিয়াছি পণ, কৃপায় উদ্ধার করো ওহে নারায়ণ। তুমি মোদের রাজা জগৎ সংসারে, আমরাই প্রজা হয়ে পূজিতে তোমারে। তোমার সৌভাগ্যযুক্ত প্রেমিক বদন, নাহি পায় দেখিবারে কভু দেবগণ। সদা হেরিতেছি মোরা ভরিয়া নয়ন, দয়া করি করো কৃপা কটাক্ষ ক্ষেপণ। কি সৌভাগ্য আছে আর জগতে প্রকাশ, যাহা হেরি সদাপুরে ভক্ত জনাস। কমল লোচন তুমি ভক্তেরও নয়ন, হস্তিনায় যবে তুমি করিলে গমন। তারপরে মধুরায় গেলে প্রিয়তম, মূর্তিতেরে মনে হয় কোটি বর্ষ সম। যদি না তপন রহে কি কাজ নয়নে, অন্ধকার হেরি সদা তোমার বিহনে। তুমি সূর্য যবে তুমি যাও দূর দেশে, নয়ন মুদিত করি থাকি হীন বেশে। হাস্য মুখে যার প্রতি একবার চাও, অন্তরে দুঃখ তার সকলই ঘুচাও। অতএব সে বদন নাহেরি নয়নে, জীবন ধারণ মোরা করিব কেমনে। শুনিয়া এহেন বাণী নন্দের নন্দন, প্রবেশিলা দ্বারকায় হর্ষিত মন। কুকুর অন্ধক আদি বৃষ্ণি বংশধর, কৃষ্ণ সম বলবান ছিল নিরন্তর। যেরূপে নাগের দল রক্ষে ভগবতী, সেরূপে দ্বারকা রক্ষে বীর দর্পেয়তী। মনোহর পুরী সেই দ্বারকা নগরী, নানাবিধ বৃক্ষ শোভে ফুল ফল ধরি। ঋতুসহ ঋতুপতি সদা বর্তমান, অপূর্ব ভূষণে শোভে লতার বিতান। মনোহর উপবন স্বচ্ছ সরোবর, শোভিতেছে মনোরম চৌদিক বিস্তর। আছিলে যত শোভা দ্বিগুণ করিয়া, শ্রীকৃষ্ণের মান্য লাগি দিল সাজাইয়া। পুষ্পেতে শোভিত কত পুরগৃহদ্বার, গরুর চিহ্নিত ধ্বজা উড়ে অনিবার। সূর্যের কিরণ তাহে না করে প্রবেশ, স্নিগ্ধময়ী পুরী ধরে অনুপম বেশ।
রাজপথ পথ আর বিপণী অঙ্গন সুমার্জিত হয়ে কত শোভে অনুক্ষণ। গন্ধ জলে ভূমি সব ভূষিত সৌরভে, ফল পুষ্প দুর্বাঙ্কুর প্রভৃতি বৈভবে। প্রতি গৃহ দ্বারে মিলি যত প্রজাগণ, দধিফল ধূপে দীপ করিল শোভন। শ্রীকৃষ্ণ আইল শুনি যতেক যাদব, হরষিত হন সবে হেরিয়া মাধব। বসুদেব উগ্রসেন আর বলরাম, হরষে সকলে ভাসি শুনি কৃষ্ণ নাম। কেহ বা শয়ন ত্যাজে কেহ বা আসন, ছাড়িয়া আহার রথে করে আরোহণ। প্রেমের ভোরেতে যায় হরির সদনে, অভ্যর্থনা করিবারে নন্দের নন্দনে। ঘন ঘন বাজে শঙ্খ তুরি ধ্বনি হয়, মন্ত্রপাঠ করে সবে প্রফুল্ল হৃদয়। হরি হেরিবার আসে যত নর নারী, আরোহী আপন জানে চলে সারি সারি। মনোহর মূর্তিময় কমল বদন, বায়ুতে কম্পিত কেশ শোভিতে কেমন। কুঞ্চিত কুন্তল কিবার শোভে কর্ণমূলে, যেমনে মাধবী শোভে আপনার ফুলে। অভিনয় করে নর, নাচিছে নর্তক, পৌরাণিক করে পাঠ, গাহিছে গায়ক। মাগধে শুনায় বংশী, নন্দী গায়ে যশ, সকলে সন্তুষ্ট চিত্ত হরি পরবশ। অদূরে হেরিয়া কৃষ্ণ পুরবাসী জনে, সম্মান করেন সবে মিষ্ট সম্ভাষণে। কাহারে প্রণাম করি শিরনত করি, কাহারেও আলিঙ্গন করিলেন হরি। বন্দনা করেন কারে কটাক্ষ ক্ষেপণে, কারো কর স্পর্শ করে সহাস্য বদনে। এইরূপ আচণ্ডাল ছিল যতজন, নানাভাবে তুষিলেন সবাকার মন। গুরুজন আর যত সস্ত্রীক ব্রাহ্মণ, কেশবে আশীষ করে আনন্দিত মন। অগ্রিতে হইয়া বন্দী উল্লাসে তখন, প্রবেশেন দ্বারকায় শ্রীমধুসূদন। দ্বারকায় রাজমার্গে প্রবেশিলা হরি, সম্মুষীরে উঠে নারী অতিতরা করি। যতই হেরোই কৃষ্ণ নাহি পুরে আস, হৃদয়ে যাহার লক্ষ্মী সদা করে বাস। নয়ন মোহন তার সুন্দর বদন, করযুগে লোকপাল করয়ে রক্ষণ। ভক্তি লাগে বিস্তারিত কমল চরণ, একবার হেরি কেবার শান্ত করে মন। পীতবাস পরিধান মেঘময় রূপ, মাল্যোদ্যম গলে শোভে অতি অপরূপ। মস্তকেতে শ্বেতছত্র বিরাজিত হয়, চামর ধরে মরকতময়। প্রাসাদ হইতে হয় পুষ্প বর্ষণ, কৃষ্ণ শোভে তাহে যেন নবীন তপন। অথবা কিরণে মাখি নবজলধর, উভয় চন্দ্রের মাঝে শোভিছে সুন্দর। পুষ্পের বর্ষণ হয় কৃষ্ণের মাথায়, মনে হয় মেঘ যেন বেষ্টিত দাঁড়ায়। নবজলধর সম অপরূপ তনু, বক্ষের মাঝারে শোভে বাঁকা রামধনু। আপনি চপলা যেন স্থির হয়ে আজ, শ্রীহরির চারিপার্শ্বে করিছে বিরাজ। অনন্তর ক্রমে ক্রমে কৃষ্ণ পরমেশ, পিতা ও মাতার ঘরে করিলা প্রবেশ। জননী দেবকী দেবী ছিলেন সেথায়, প্রণাম করিলা আসি কৃষ্ণ তার পায়। বহুদিন পরে পুত্র করিয়া দর্শন, ক্রোড়েতে তোলেন তারে করিয়া লিঙ্গন। আনন্দের অশ্রু তব বহে দর দরে, স্নেহেতে স্তনের দুগ্ধ ধীরে ধীরে ঝরে। ত্যাজিয়া জনগৃহ আপন ভবন, করিলেন শ্রীমাধব হরষে গমন। ষোড়শ হাজার পুরী ছিল চমৎকার, তাহাতে মহিষী ছিল ষোড়শ হাজার। কেশবে না হেরি সবে বিরহে কাতর, ত্যাজি হাস্য বেশভূষা বিষাদ অন্তর। প্রসিত ভর্তিকা বেশ করিয়া ধারণ, আছিল মহিষী সবে ব্রতে নিমগন। হেরি স্বামী সমাগত আনন্দিত মন, সকলে উত্থিয়া হয় ত্যাজিয়া বাসন। লজ্জায় করিয়া সবে বিনত বদন, স্বামী প্রতি করে সবে কটাক্ষ ক্ষেপণ। আসিতেছে স্বামী শুনি রানীরা তখন, মনে মনে প্রিয়তমে করিয়া লিঙ্গন। অদূরে হেরিয়া সবে আপন নয়নে, দৃষ্টিতে লভেন স্বামী হরষিত মনে। সম্মুখে আসিলে হরি সবে আলিঙ্গন, করিলে সবে তাহার পূজন। এতদিন ধৈর্য ধরি ছিল যত নারী, না রাখিতে পারি আজ নয়নের বাড়ি। প্রেমবশে বারিধারা হইল বাহিত, সেই হেতু মহিষীরা হয়েন লজ্জিত। রমণী বলিয়া সবে একান্তে তাহারে, হেরিত চরণ যুগ নয়ন আধারে। সতত হিরিয়াপদ নামিত আর, সেই হেতু অনুরাগে হ্যারে শ্রীনিবাস। ভুবন বিভন লক্ষ্মী তাহার চরণ, চঞ্চল স্বভাব ত্যাজি করেছে শোভন। কারুণা দেখিতে তাহা জাগে অভিলাষ, বার দেখি নাও নামিতে পিয়াস। ঈশ্বরের লীলায় হরণ পূরণ, অবতার রূপে তাহা করেন সাধন। পৃথিবী পুরিল যবে বলদর্পী নরে, উন্মত্ত যতেক রাজা ক্ষমতার ভরে। হরিবারে ধরা ভারে হয়ে অবতার, প্রমত্ত করেন সবে রণে অনিবার। বেনুতে যবে হয় সংঘর্ষণ, সমীরণ করে তাহে অনল বর্ষণ। সে অনলে দগ্ধ হয়ে যত বাষ্প ঝাড়, উপশম প্রাপ্ত হয় পবন আবার। সেইরূপ ভগবান শ্রীমধুসূদন, ভূপতি গণের বধ করিয়া সাধন। ক্ষান্ত হয়ে সাধারণ মানবের মতো, নারীগণ সহলীলা করে অবিরত। রমণীগণের হাসি প্রণয় অশেষ, হেরিয়া পিনাক ত্যাগ করেন মহেশ। কিন্তু সেই নারীদের কপট লীলায়, মুগ্ধ না করিতে পারে হরিরে সেথায়। আসক্তকে বলে তারে এই ত্রিভুবনে, মূঢ় তারে কার্যলিপ্ত ভাবে মনে মনে। আত্মারে আশ্রয় করি বুদ্ধি যে প্রকার, পরম আনন্দ ভোগ করে না সে আর।
সেইরূপ হরি করি প্রকৃতি গ্রহণ, গুণের সহিত লিপ্ত না হয় কখন। মহিষীরা নাহি বোঝে তাহার মহিমা, তাহার গুণের কভু নাহি পায় সীমা। আপন আপন ক্ষুদ্র জ্ঞান বুদ্ধি যত, অনুমত অনুগত বলি কৃষ্ণ ভাবে অবিরত। তাহলে যখন আমরা দেখছি যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় আসছেন, সবাই যেন সবার মধ্যে আনন্দের বাঁধ ভেঙে যাচ্ছে। সবাই ছুটে আসছেন, যে যেখানে ছিলেন সবাই এসে তার সঙ্গে কখন দেখা হবে, মানে কখন এসছেন তিনি। মনে হচ্ছে যেন এতদিন ধরে তারা তাদের দ্বারকাপুরী অন্ধকার হয়েছিল, এতদিন তারা মূর্তিকে তারা পুজো করে আসছিলেন, কিন্তু এখন সেই ভগবান স্বয়ং আবার কিন্তু ফিরে এসেছেন তাদের দ্বারকাতে। তো মূর্তি পুজো করে করে তাকে ভেবে ভেবে এতদিন তারা আকুল হচ্ছিলেন, দেখতে পাচ্ছিলেন না বলে সমস্ত ব্রাহ্মণ, যত নীচ উঁচু যত মানুষ আছেন সবাই সবাই দ্বারকাপুরী সবাই ভেঙে পড়েছে ভগবানকে দেখার জন্য। তিনি পাঞ্চজন্য শঙ্খ তার বাজিয়ে তিনি জানান দিচ্ছেন, যাকে মৃত্যুও ভয় পায় সেখানে তিনি পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে তার আসার কথা ঘোষণা করলেন এবং দ্বারকাপুরীতে প্রবেশ করলেন। সকলে এসে তাকে, মানে তার জন্য অস্থির হয়েছিল সকলে এসে তাকে দেখতে শুরু করলেন। যত উপহার তার জন্য, যে যেরকম সাধ্য উপহার নিয়ে এসছেন তার জন্য। যারা বড় ছিল তাদের প্রণাম করলেন, যারা অনেকে আছেন যারা সমবয়স্ক তাদের আলিঙ্গন করলেন। এছাড়া সবাইকে তিনি যারা প্রণাম করেছেন, আশীর্বাদ দান করলেন। তার বলরাম সঙ্গে এসছেন, তার সমস্ত আত্মীয় স্বজন পরিবারের সবাই, যদুবংশের লোকেরা এসছে তাকে দেখতে। এবং আমরা দেখছি যে মানে একেবারে ফুল ফলে তার দ্বারকা নগরী যেন সবাই, মানে বৃক্ষ পশু পাখি সবার মধ্যে একটা আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে তিনি আসার ফলে। যে তাদের নাথ তিনি ফিরে এসছেন, যে আমরা কত পুণ্যবান, যাকে যার পদ অর্চনা করেন সবসময় দেবতারা, যাকে কিনা দেবতারা দেখতে পান না সবসময়, আমরা তাকে সবসময় দেখতে পাচ্ছি, আমাদের কাছে তিনি সবসময় রয়েছেন। সেই প্রভু আমাদের কতই না প্রিয়। এছাড়া বলছেন যারা বৃষ্ণি বংশধর ছিলেন, কুকুর অন্ধক, তারাও কিন্তু বলশালী পুরুষ ছিলেন। তারাও কিন্তু তাদের থেকেও দেখা যাচ্ছে যে এই দ্বারকাপুরীতে তিনি হচ্ছে গিয়ে একমাত্র যাকে বলা হয় প্রিয় এবং প্রিয় প্রাণনাথ। তিনি ফিরে এসছেন। সব দিকে সরোবর হংসেও খেলে বেড়াচ্ছে, সবার মধ্যে একটা আনন্দের, মানে কি বলবো, একটা আনন্দের রেশ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সমস্ত দ্বারকাবাসী বলছেন এতদিন যেন মনে হচ্ছিল সূর্যই নেই, সেই আমরা চারদিকে অন্ধকার দেখছি, আমাদের সূর্যই নেই, সেখানে আমাদের চোখ থেকে কি লাভ যদি না আলো দেখতে পাই। আপনি হচ্ছেন আমাদের আলো, আপনি ফিরে এসছেন, আমরা ধন্য হয়ে গেছি। এবং দেখা যাচ্ছে যে বসুদেব, উগ্রসেন, বলরাম সবাই এসে, কেউ শুয়েছিলেন, কেউ বসেছিলেন, কেউ খাচ্ছিলেন, যে যেখানে যা করছিলেন উনি আসার সঙ্গে সঙ্গে সেই কাজ ছেড়ে দিয়ে তারা দৌড়ে রথের কাছে এসছেন। সমস্ত পুরো নারী যারা ছিলেন তারা এসছেন, কেউ গাইছেন, কেউ বাজাচ্ছেন, কেউ উল্লাসে চারদিকে মানে হর্ষধ্বনি হচ্ছে তার জন্য। তিনি সবাইকে আলিঙ্গন করছে, চণ্ডাল প্রত্যেককে তিনি আলিঙ্গনে বেষ্টিত করছেন। তারপরে তিনি ভেতরে যাচ্ছেন তার প্রাসাদের, এবং দেখা যাচ্ছে যে সেখানে তার মা দেবকী তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশীর্বাদ নিলেন, তিনি প্রণাম করলেন তাকে, মা আশীর্বাদ করলেন দেবকী এবং তাকে বুকে টেনে নিয়েছেন। তার জন্য মানে তাকে দেখে আনন্দে তার চোখ একেবারে মানে ঝরঝর করে তার জল পড়ছে দেবকীর চোখ দিয়ে। আর তার অর্থাৎ উঁচু বড় বড় রাজপ্রাসাদের ওপরে তার সমস্ত স্ত্রীরা দাঁড়িয়ে আছে, ষোড়শ হাজার স্ত্রী তার, এবং তারা হচ্ছে গিয়ে, তিনি হচ্ছেন এতদিন ধরে তাদের স্বামী বাইরে ছিল, বিদেশে ছিল, তাই জন্য স্বামী এতদিন পরে ফিরে এসছে, তারা এতদিন ধরে অপেক্ষা করেছে তার জন্য, সব সময় মনের মধ্যে তাকেই চিন্তন করেছে, তারই মূর্তিতে তারা প্রেম নিবেদন করেছেন, তাকেই ভেবেছেন শুধুমাত্র। আজ তিনি বিদেশ থেকে ফিরে এসছেন, মানে আজ তো তাদের আর মানে আনন্দের আর সীমা নেই। তিনি তাদের প্রত্যেককে আলিঙ্গন করলেন, তিনি তাদের প্রত্যেককে, তারা মানে
দেখে তাকে ভালোবাসায় প্রেমে তারা আনন্দাশ্রু সংবরণ করতে পারছেন না। তারা লজ্জায় মাথা নত করে আছে তাকে দেখে। তার প্রতি তাদের যে প্রেম সেটা তো তাদের মানে হৃদয়ে বয়ে যাচ্ছে তাদের প্রেম। এতদিন ছিলেন না, তাকে আজকে সামনে থেকে দেখছেন তারা। মানে তার চরণ যুগলকে সবসময় তারা পুজো করে এসছে। যাকে লক্ষ্মী সারাক্ষণ তার পদযুগল সেবা করছে, সেই নারায়ণ তাদের সামনে তাদের স্বামী। তারা তো তাকে দেখে মানে তাদের আর কিছু চাওয়ার নেই জীবনে। তো এরকম ভাবে দেখছি আমরা, যেমন যেমন মানে হচ্ছে বাঁশের সঙ্গে বাঁশ, একটার সঙ্গে একটা মানে ঘর্ষণে যেমন মনে হচ্ছে আগুন লেগে যায় এবং পবন তাদের এসে ঠান্ডা করে, সেরকম ভগবানও বাইরে গিয়ে দেখা গেল হস্তিনাপুরে গেছিলেন কাজে। সমস্ত রাজা যারা দুঃশ্বাস মানে যারা দুষ্টু রাজা ছিলেন তাদেরকে নিধন করে তিনি তার কর্তব্য পালন করে আবার কিন্তু তিনি তার দ্বারকায় ফিরে আসলেন এবং পরম আনন্দের সাথে তিনি শান্ত স্নিগ্ধতার রূপ পরম আনন্দের সাথে তিনি তার দ্বারকায় তিনি আবার কিন্তু প্রত্যাবর্তন করলেন। তাকে বোঝা, তার মহিমা বোঝা আমাদের মতো ক্ষুদ্র মানুষের কাছে তো একেবারেই সম্ভব নয়। এমনকি দ্বারকাবাসীরা অব্দি বলছেন, তার স্ত্রীরা বলছেন যে আমাদের তো অল্প জ্ঞান বুদ্ধি, তার মধ্যে তাকে বোঝা, তার লীলাকে বোঝা বড়ই বড়ই কষ্টের। বড়ই তিনি না দয়া করলে তার লীলা কিন্তু কেউই বুঝতে পারে না। তো আজ এইটুকুনি আমরা চতুর্দশ অধ্যায় আজকে আলোচনা করলাম, পাঠ করলাম শ্রীকৃষ্ণের দ্বারকায় আগমন। পরবর্তী ভিডিওতে আমরা পঞ্চদশ অধ্যায় পাঠ করব, যেখানে আমরা শুনবো পরীক্ষিতের জন্ম বিবরণ। পঞ্চদশ অধ্যায় পরবর্তী ভিডিওতে আমরা পাঠ এবং ব্যাখ্যা শুনবো পরীক্ষিতের জন্ম বিবরণ। কেমন লাগছে আমাদের কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর শ্রীমদ্ ভাগবত উইথ আগমনী চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো শোনার জন্য বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর আগের অংশ বা আগের ভিডিওগুলো, আগের লিঙ্কগুলো জানার জন্য, দেখার জন্য আপনার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই একবার দেখে নেবেন। নমস্কার।